আগের ভিডিওতে যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমি কি করি নাই ভাইয়া, এই রিভিউটাকে জাস্ট সেভ করি নাই। সেভ না করার জন্য আমার এত সমস্যা, সেভ না করার জন্য আমার এত সমস্যা, সেভ না করার জন্য আমার এত সমস্যা। তো আমি এর আগে আমি সেভ করতে প্রায় ভুলে যাই, সেভ করতে ভুলে গেলে কিন্তু খুবই সমস্যা। এখন সেভ আমি করে ফেলছি, আমরা দেখি। হ্যাঁ, এখন সেভ যেহেতু করে ফেলছি, এখন আমি অ্যাড রিভিউ করি। অ্যাড রিভিউ করলাম, রেটিং দিলাম 5, দিলাম গুড। ওকে, রিভিউ অ্যাডেড। এখন আমি ইন্ডেক্স পেজে যাই, এই যে 5 স্টার হয়ে গেছে। একজন দিছে যেহেতু তাই পাবলিক রিভিউ আসছে 5। আর ডিটেলে যাই, ডিটেলে এই যে একজন রাসেল রায়হান ভাই রেটিং দিয়েছে 5, কয় মিনিট আগে, 0 মিনিট আগে। ঠিক আছে, হ্যাঁ। তো এই আর কি কমেন্ট গুড। তো অ্যাকচুয়ালি কমেন্টের গায়ে 0 মিনিট আগে দেওয়া উচিত, রেটিং এর গায়ে না দিয়ে। ঠিক আছে, সো কমেন্টের গায়ে আমরা দিতে পারি, অথবা হচ্ছে আমাদের ইসের গায়ে দিলে বেশি ভালো হয়, ইউজার নেমের গায়ে। ঠিক আছে, ওকে। তো আমরা এই জিনিসগুলা করা যাবে, এগুলা আসলে অ্যাকচুয়ালি যে খুব একটা মানে রাখে এরকমটা না। আমরা কোথায় ছিলাম জানি ভাই, অ্যাড রিভিউয়ের শেষ ডিটেইলে। হ্যাঁ, 0 মিনিট আগেটা টাইমের উপর করে দিই। তো আমরা জাস্ট এখানে অ্যাকচুয়ালি এখানে এই এই যে আমাদের স্যুপ, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় করতে যাচ্ছিলাম, কমেন্টে না? আচ্ছা, তো কমেন্টেই আমরা এই জিনিসটা করে দিই, কিন্তু কমেন্টের ভিতরে স্যুপ হয়ে থাক। হ্যাঁ, সো গুড, গুড রেটিংটা দিয়েছে 1 মিনিটে। সো রেটিং 5, 5 এর সাথে আমি যদি স্টার কথাটা যোগ করে দিই একটু ভালো শোনা যায়, তাই না? 5 স্টার। ওকে, অথবা এই স্টার চিহ্নটাও আমি দিয়ে দিতে পারি। 5 স্টার। হ্যাঁ, ওকে। সো 5 স্টার আমি এইভাবে করে দেই না, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি আমরা, 5 স্টার 5টা বা 2টা। হ্যাঁ, ওইভাবেও আমরা করতে পারি, ওটাই আবার একটু লুকটুক চালানো লাগবে। তো আপাতত নরমালি থাক, কারণ আজকে অনেক বেশি, এটা অবশ্যই আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো রেটিং হচ্ছে 5 স্টার দিয়েছে, কমেন্ট করেছে গুড। ঠিক আছে, 1 মিনিট আগে। সো আমি যদি আরেকটা আইডি দিয়ে দেই, লগ আউট। সো এবার লগ ইন করবো, আমরা ধরি যে সিয়াম ভাইয়ের আইডিতে। তো সিয়াম ভিএপিসি, আমি কি সিয়াম ভিএপিসি ভাইয়ের করছি, আর কাউকে খুঁজছি রাসেল ভাই ছাড়া? শিওর তো, মানে আমি শিওর না রাসেল ভাই ছাড়া কাউকে খুঁজছি। আচ্ছা আচ্ছা, দেখি সিয়াম ভাই না, তার মানে সিয়াম ভাইকে খোলা হয় নাই। ঠিক আছে, তো সিয়াম ভাইকে খুলে ফেলি। হ্যাঁ, সিয়াম ভাইকে খুলে ফেলি। হ্যাঁ, সিয়াম ভাইকে খুলে ফেলছি। এখন যদি আমি সিয়াম ভাইয়ের আইডি দিয়ে আমি একটা অ্যাড রিভিউ করি, সে সিয়াম ভাইয়ের আইডি দিয়ে রিভিউ করলাম 1, আমি বললাম ভেরি ব্যাড। ঠিক আছে, ওকে। সো রিভিউ অ্যাডেড। আমি এখন ইন্ডেক্সে যাই, তাহলে একজন দিছে 5, একজন দিছে 1, কত হলো 6। দিছে হলো কয়জন? 2 জন। দিছে কয়জন? 2 জন, হয়ে গেছে হলো 3। এবার আমি ডিটেলে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে হ্যাঁ রাসেল ভাই এরকম দিয়েছে এত, আবার সিয়াম ভাই দিয়েছে 1 স্টার। ঠিক আছে, পেজটাতে আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের এই পেজটা, এটার আমাদের কাজ শেষ। এখন কোন পেজের রিভিউ দিয়েছে সেই পেজটা উল্লেখ করে দিলে একটু ভালো হয় না, পেজের নামটা? হ্যাঁ, আচ্ছা, পেজের নামটা যদি আমরা একটু উল্লেখ করে দিতে চাই, তাহলে ডিটেলে তো সবকিছুই ডিটেল উল্লেখ করা হয়েছে। তো আমি একটু উল্লেখ করে দিই, আমি একটু উল্লেখ করে দিই। ঠিক আছে, তো আমি কিভাবে উল্লেখটা করব ভাই, আমাকে একটু বলো। যে আমি দিলাম H1। ঠিক আছে, তো ওই যে আমি লিংকের নাম, যদি জাস্ট লিংক কথাটা লিখে দেই, তো কার লিংক, এটা কি হয়ে যাবে? উল্লেখ হয়ে যাবে। তো আমি ডিটেলে যাই। সো এই ডিটেলে গেলাম, এটা হলো চালাক মাহাদির ডিটেল। আর আমি যদি আবার এই ডিটেলে যাই, এটা হলো রাসেল ভাই সিওর কি ডিটেল। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সো ভাইয়ের এই যে রিভিউ টিভিউ আসতেছে। তো এখন আমার কথা হইতেছে যে প্রত্যেকটা রিভিউ থেকে প্রত্যেকটা রিভিউয়ার আমার মনে হয় যে একটু গ্যাপ রাখা দরকার। সো আমি একটু গ্যাপ রাখি। হ্যাঁ, সো ভিতরে গ্যাপ রাখি, তাইলেই হবে। সো আমি অ্যাকচুয়ালি একটু বেশি গ্যাপ রাখি, 5 রাখি। হ্যাঁ, সো একটা রিভিউ থেকে একটা রিভিউ যে আলাদা, সেটা আমরা কি বুঝতে পারলাম। ঠিক আছে, একটা রিভিউ থেকে আরেকটা রিভিউ আলাদা, আমরা সেটা বুঝতে পারলাম। ওকে, তো এই আর কি, এটা আমার দরকার নেই এখানে, জাস্ট হচ্ছে দেখি। হ্যাঁ, তো একটা রিভিউ থেকে আরেকটা রিভিউ কি হচ্ছে ভাই, আলাদা হচ্ছে। ওকে, সো মার্জিন করতে পারি, ভিতরে প্যাডিং করতে পারি, যেটা আমার ইচ্ছা। হ্যাঁ,
সো py5 দিলে আমার মনে হয় প্যাডিং করলে ভালো হয় কিনা, হ্যাঁ তো প্যাডিং করলে হ্যাঁ খারাপ হয় না। সো প্যাডিংই করি, 5 মনে হয় একটু বেশি হয়ে যায় তাই না ভাই? 2 ঠিক আছে, হ্যাঁ 2 মোটামুটি চলে, একটা থেকে আরেকটা একটু আলাদা হয়েছে। এই যে ভেরি ব্যাড দিছে 2 মিনিট আগে এটা। এখন তাহলে আমরা বুঝলাম একজনের মানে যার আইডি দিয়ে সে কি করতে পারবে, ইয়া করতে পারবে। এখন এর কোনো রিভিউ আসে, এখন আমার কথা হচ্ছে 3টা রিভিউ আসছে, কিন্তু আমি চাইতেছি যে কয়জন রিভিউ করছে সেটা দেখতে চাইতেছি, কয়জন রিভিউ করছে সেটা দেখতে চাইতেছি, কয়জন রিভিউ করছে সেটাও কি দেখা সম্ভব না? সেটাও কি দেখা সম্ভব না? তাহলে আমরা মডেলে যাই, যাব? আচ্ছা আমরা তাহলে মডেলে চলে যাই। আমি কি করি, এই যে পুরো জিনিসটাকে আমি কি করতেছি ভাইয়া, একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, ঠিক আছে? মানে ফার্স্টে আমি করলাম, কোটেশন মার্ক করলাম, সেকেন্ড ব্র্যাকেটে নিলাম। সো এই পুরো জিনিসটাকে যাতে হচ্ছে আমার সংখ্যায় পাওয়া যায় আমি এফ চিহ্ন দিলাম, ফরম্যাটের স্ট্রিং করলাম, ঠিক আছে? তো আমি কি হলো, তার মানে হচ্ছে ওই যে 3 কিন্তু ঠিকই আসবে ফরম্যাটের স্ট্রিং করার জন্য। এখন 3-এর পাশে এই যে এটা হলো কাউন্ট, মানে কয়জন রিভিউ করছে, সেই কাউন্টটা আমি কি করলাম ভাইয়া, ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাউন্টটা দিয়ে দিলাম। যদি এটা হালকা একটু করছি, যে মানে কি হচ্ছে এই এভারেজটা নিলাম ফার্স্টে, এভারেজটা নিয়ে ব্র্যাকেটে আমি বললাম যে তাহলে এই রিভিউটা কি এভারেজ রিভিউ, এই যে এই পুরো জিনিসটা টোটাল ভাগ self.reviews.count, এটা কি রিভিউ ভাইয়া, এভারেজ রিভিউ। আর এই self.reviews.count মানে কি কয়জন হচ্ছে রিভিউ করেছে, ঠিক আছে? ওকে, সো আমি যদি এখন জিনিসটাকে করি, এই যে 2 জন করেছে, পাশে কমা দিয়ে আসছে 2। আমি যদি স্লাইড এটাকে একটু ফাঁকা করতে চাই, তাহলে আমি হচ্ছে এই দুটার মাঝখানে একটা কি দিয়ে দেবো ভাইয়া, স্পেস দিয়ে দিব, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি ভাই? 2 জন রিভিউ করছে, 2 জনের রিভিউতে কত পাইছে, 3 স্টার পাইছে, ঠিক আছে? ওকে, আমরা বুঝছি, তাহলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, এইবার আমরা তাহলে আমরা এখন ক্র্যাকটা করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, ক্র্যাকটা করতে হয়তো আমাদের আর বেশি হলে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, এর বেশি কার্ড লাগা সম্ভব না, ঠিক আছে? তাহলে আমরা ডিটেইলে যাই। তো আমরা চাইতেছি এখন ক্রাডের কাজ করতে। ক্রাড মানে হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। হ্যাঁ, তো আমরা এখন ক্রাডের কাজ করব। তো আমরা ক্রাডের কাজ কিভাবে করব? ক্রাডের জন্য আমার তাহলে আমার ক্রিয়েট আর রিড তো হয়ে গেছে, কারণ ক্রিয়েট করা আমরা পারি। হ্যাঁ, এখন রিডও আমরা করতে পারি। তো আমাদের খালি আপডেট করা লাগবে রিভিউটাকে, আর ডিলিট করা লাগবে। সো আমরা এক কাজ করি, একটা কাজ আমাদের করা যায়, যে লিংকের যেরকম আইডি আছে রিভিউয়ারের সেরকম কি আছে ভাই, আইডি আছে। লিংকের যেরকম আইডি আছে রিভিউয়ার সেরকম কি আছে, আইডি আছে। তো আমরা এখানে এক কাজ করতে পারি, যে ইফ ডিফাইন ডিলিট। সো ডিলিটকে আমি যদি লিখি ডিআর দিয়ে, ছোট্ট করে, ডিআর মানে হচ্ছে সে ধরলাম ডিলিট রিভিউ। হ্যাঁ, সো ডিলিট রিভিউ, সো ডিআর, ছোট্ট করে আমি ডিআর লিখবো। তো আমি জাস্ট বেস থেকে আমি কপি পেস্ট করে নিয়ে আসি, জাস্ট ডিলিট করব আর আপডেট করব। হ্যাঁ, তো আমি এখানে জাস্ট ডিআর দিয়ে দিলাম। হ্যাঁ, ছোট্ট করে বুঝার সুবিধার্থে। ডিআর মানে কি, ডিলিট রিভিউ, ঠিক আছে? রিভিউটাকে আমরা কি করবো ভাইয়া, ডিলিট করবো। তাহলে ডিলিট করতে গেলে অবশ্যই একজন একটা পিকে ধরে আমাদের ডিলিট করতে হবে, ঠিক আছে? কি ধরে ডিলিট করতে হবে, পিকে ধরে, মানে পিকে মানে ওই যে প্রাইমারি কি বা পোস্ট কি। তাহলে আমার এখানে হচ্ছে জিনিসটাকে আবার পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে রিভিউর কাজ যেহেতু করতেছি, আমি ভ্যারিয়েবলের নাম নিলাম রিভিউ, বড় হাতের রিভিউ ডট অবজেক্ট ডট পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে গেট কারে পাওয়া লাগবে ভাই, আইডি তে পাওয়া লাগবে। তাহলে আমি লিখলাম আইডি ইকুয়াল টু, অ্যাকচুয়ালি পিকে না দিয়ে আমার মনে হয় যে হ্যাঁ পিকে দেওয়া যায়, পিকে পোস্ট কি প্রাইমারি কি। হ্যাঁ, সো আইডি ইকুয়াল টু কি লিখবো ভাই, পিকে, ঠিক আছে? মানে আইডিটা আমার পাওয়া লাগবে। তাহলে আমার কি হবে ভাই, রিভিউটা কি হয়ে যাবে ভাই, ডিলিট হয়ে যাবে। রিভিউটা আমার কি হয়ে যাবে ভাই, ডিলিট হয়ে যাবে। তো এখন আমার dir.html মানে delete review.html তো আমার নাই, তাই না ভাই? delete review.html আমার নাই। সো এখন আমার কথা হচ্ছে, এটা আমার দরকারও নেই, আমি জাস্ট এখানে দিয়ে দেই যে যখনই সে ডিলিট করবে তখনই সে কই চলে যাবে ভাই,
রিটার্ন রিডাইরেক্ট ইন্ডেক্স পেজে চলে যাবে। ঠিক আছে, সবাইকে আমি আপাতত খুব সিম্পল করে জাস্ট ইন্ডেক্স পেজে পাঠাইতেছি। ওকে ঠিক আছে, কোন পেজে চলে যাবে? ডিলিট হয়ে গেলে ইন্ডেক্স পেজে চলে যাবে। ডিলিট হয়ে গেলে কোন পেজে চলে যাবে? ইন্ডেক্স পেজে চলে যাবে। সো এবার আমরা জাস্ট ভিউতে কাজ করছি, এবার ইউআরএল এ কাজ করি ভাইয়া। করব? অবশ্যই আচ্ছা, সো ইউআরএল কার ইউআরএল ভাই? অ্যাপের ইউআরএল। ঠিক আছে ঠিক আছে, সো ডিটেল ডিআর মানে কি? ডিলিট রিভিউ। হ্যাঁ, এখানে পিকে অ্যাকচুয়ালি আমি কি পিকে নিছিলাম না কি নিছিলাম আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। সো হ্যাঁ, এটা পিকেই নিছি। ঠিক আছে, ওকে। তো পিকে দিয়ে হবে কিনা আমি জানি, আমি শিওর না, দেখা যাক। হ্যাঁ, ওকে, তো পিকে দিয়ে হওয়ার কথা। সো আমার যেটা করতে হবে সেটা হলো আমার বাটন সেট করতে হবে, তাই না ভাই? ডিলিটের জন্য একটা ডিলিট বাটন সেট করতে হবে। ডিলিটের জন্য একটা ডিলিট বাটন, সেট করতে হবে ডিলিটের জন্য একটা ডিলিট বাটন সেট করতে হবে কোথায় সেট করতে হবে ভাই? ডিটেল পেজে। ঠিক আছে হ্যাঁ, সো আমি ডিটেলে যাই ভাই। ডিটেল পেয়ে গেছি। ডিটেলে আমি একটা ডিলিট সেট করব এই কমেন্টের সাথে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমি এখানে একটা এ ট্যাগ নিব, তাই না ভাইয়া? একটা কি ট্যাগ নিব? এ ট্যাগ নিব। হ্যাঁ, সো এ ট্যাগ নিলাম, নিয়ে এখানে ইউআরএল সেট করি। সো ডিলিট করতে চাচ্ছি, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে ডিলিট করতে চাচ্ছি কাকে ভাইয়া? অ্যাকচুয়ালি ডিলিট করতে যাচ্ছি কাকে? আচ্ছা, ডিলিট যেহেতু করতে যাচ্ছি, ডিলিটের আমি পেজের নাম কি রাখছি? ডিআর। ঠিক আছে, ঠিক আছে সো এইখানে ডিআরটা আমি রাখছি, তাহলে এখানে আমার অন্য জায়গায় এক কালি দিলে এখানে দুই কালি। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে কার আইডিটা লাগবে ভাইয়া? রিভিউয়ের আইডিটা লাগবে, রিভিউয়ের আইডিটা লাগবে, রিভিউয়ের। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো ডিলিট। ঠিক আছে, দেখা যাক ডিলিট হয় কিনা। হ্যাঁ, ওকে, সো ডিলিট আসছে। সো রাসেল ভাই গুড করছে, আমি ব্যাটটাকে ডিলিট করি। আমি ডিলিট করছি, ডিলিট হয়েছে। ছিল দুইটা, হয়ে গেল কয়টা? একটা, তার মানে কি ডিলিট হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে লগ ইন করে আছে কে সেটা দেখি। লগ ইন করে আছে সিয়াম ভাই, কিন্তু মজার বিষয় হলো এখন যদি আমি ডিটেলে যাই, সিয়াম ভাই চাইলে রাসেল ভাইয়েরটাও কি করে দিতে পারবে? ডিলিট করে দিতে পারবে। নো রিভিউ, আর কোনো রিভিউই নেই। কিন্তু আমরা চাচ্ছি এমন একটা কিছু করতে যেটা সিয়াম ভাইয়েরটা ডিলিট করতে পারবে, রাসেল ভাইয়েরটা ডিলিট করতে পারবে। তাহলে এখানে আমাকে আরেকটা লুপ চালাইতে হবে, এখানে আমাকে আরেকটা লুপ চালাইতে হবে। সেই লুপটা কি হবে ভাই? ইফ রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক আছে, ডট ইউজার নেম যদি মিলে যায় রিভিউ ডট ইউজার নেমের সাথে, যদি মিলে যায় তাহলে তুমি ডিলিট বাটন দিবা, না হলে ডিলিট বাটন দিবা। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? যদি মিলে যায় তাহলে ডিলিট বাটন দিবা, না হলে ডিলিট বাটন দিবা না। এবার খেলা হবে। ঠিক আছে, এতক্ষণ যা করছি, এবার আমাদের খেলা হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এক কাজ করি। হ্যাঁ, কাজ করি। সেখানে লগ ইন করা আছে কে? সিয়াম ভাই। ঠিক আছে, ওকে। সিয়াম ভাই লগ ইন করা আছে, রিভিউ করুক সিয়াম ভাই। ঠিক আছে, 5 স্টার রিভিউ দিল যে কোনো একটা কোম্পানিকে। ঠিক আছে, বললো গুড কোম্পানি। ঠিক আছে, গুড কোম্পানি হলো। ইন্ডেক্সে আমরা ফিরে গেলাম, 5 স্টার। ঠিক আছে, ঢুকলাম ডিটেলে, দেখতেছি সিয়াম ভাইয়ের জন্য একটা ডিলিট আছে। এবার আমরা চলি আমরা রাসেল ভাইয়ের জন্য। ঠিক আছে, লগ আউট করি, রাসেল ভাইকে লগ ইন করাই। রাসেল রায়হান আর দিলেই রাসেল রায়হান আসে। সো রাসেল ভাইয়ের ইয়া দিয়ে দেই, রাসেল ভাই আসলো। ঠিক আছে, আসার পরে এবার রাসেল ভাই কি করবে? এই জায়গায় একটা রিভিউ অ্যাড করবে। 3 দিলাম। ঠিক আছে, এখানে আমি বললাম নট ব্যাড, অ্যাড হলো। ঠিক আছে, তো আমি অ্যাড লিঙ্কে গেলাম, সরি ইন্ডেক্সে গেলাম। কি হলো ভাই? 4 হয়ে গেল। কেন? কারণ আমি দেখি কি হয়েছিল, 4 আর 3 8, 2 দিয়ে ভাগ করছে এত। ঠিক আছে, এখন দেখতেছি রাসেল ভাই লগ ইন আছে দেখে রাসেল ভাইটা ডিলিট করতে পারতেছি। বুঝা গেল? সিয়াম ভাই কিন্তু লগ ইন নাই, তাই সিয়াম ভাইয়ের গায়ে কি নাই? ডিলিট নাই। এবার আসো জাবের ভাইরে একটু সাইন আপ করে দাও। ঠিক আছে, সো জাবের ভাইরে সাইন আপ করে দাও, অথবা মাহাদি ভাইকে সাইন আপ করে দেই। ঠিক আছে, ও পাসওয়ার্ড দিন না। ওকে, ঠিক আছে, ছোট্ট মাহাদি ইমেল, হয়তো আমার কোন একটা ভুল হয়েছে, তাই না? হ্যাঁ, এবার হয়ে গেছে। তো মাহাদি ভাইকে এবার করলাম, মাহাদি ভাইয়ের অ্যাড রিভিউ দেই। ঠিক আছে, সে ধরো মাহাদি ভাই 5 স্টার দিল,
বললো যে এক্সিলেন্ট হলো, ঠিক আছে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই ধরনের একটা রিভিউ আসছে, ঠিক আছে। ঠিক আছে, মানে 4.333। আমি ডিটেলে গেলাম, ডিটেলে যাওয়ার পর দেখি মাহাদি ভাই, এখন মাহাদি ভাইয়ের ডিলিট আসতেছে, অন্যরা কিন্তু ডিলিট করতে পারতেছে না। না। এখন আমি যদি লগ আউট করে লগ ইন করি হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের জন্য বা আমাদের সিয়াম ভাইয়ের জন্য, হ্যাঁ সিয়াম ভাইয়ের জন্য আমি লগ ইন করলাম। এখন আমি ইন্ডেক্স পেজে আবার যাই, ঠিক আছে। এখন দেখো ডিলিটটা কার জন্য আছে, তাহলে যে ইউজার সে খালি নিজেরটা ডিলিট করতে পারবে, অন্য কেউ ডিলিট করতে পারবে না। তাহলে এডিটের বেলাও এই ধরনের কাজ আমার করে দেওয়া যায়, সম্ভব না ভাই? আচ্ছা, তাহলে এডিটের বেলাও এটা সম্ভব, এডিটের বেলাও এটা সম্ভব। তাহলে আমি ভিউতে যাই, ডিআর লিখছি, তাহলে ইউআর লিখি, মানে ডিলিট রিভিউ, তাহলে ইউআর মানে কি আপডেট। আচ্ছা ভাই এক্সট্রিমলি সরি, তোমার অনেক দেরি করে দিছি, কি ব্যাপার আসতেছে না কেন ভাই? ডিআর, ও আচ্ছা আচ্ছা, ইউআর, ঠিক আছে। ইউআর মানে কি ভাই? আপডেট রিভিউ। তো আপডেট রিভিউ আমি ইউআর লিখলাম, ঠিক আছে, মানে সংক্ষেপে। তো আমি প্রথমে বললাম এই রিভিউয়ার এটা পাওয়া লাগবে, পাওয়া লাগলেই তো ডিলিট করবা না, ইউআরটা আমি আপডেট করব, ঠিক আছে। তাহলে আপডেট কিভাবে করে ভাই? একটা ফর্ম নিয়ে তো আপডেট করে, তাই না? তো রিভিউ ফর্ম, ঠিক আছে। সো কনটেক্সট ফর্ম, রিভিউ ফর্ম, ঠিক আছে। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি হবে ভাই? পোস্ট। তাহলে আপডেটের জাস্ট একটা জিনিসই কি আসে, আগে যেরকম আমরা ছবি তুলতে গেলে কি করছিলাম, রিকোয়েস্ট ডট ফাইল দিছিলাম রিকোয়েস্ট পোস্টের সাথে, এবার কি দিব? ইনস্ট্যান্স দিব। কি দিব ভাইয়া? ইনস্ট্যান্স দিব। তো ইনস্ট্যান্স কার থাকবে ভাইয়া? এই রিভিউ এর, মানে যেটা আমি আইডি নিয়ে নিছি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমার কি এটুকু শেষ ভাই? সত্যি শেষ? আচ্ছা ওকে। ওকে, তাহলে আমার যদি এইটুকু শেষ হয়ে যায় ভাই, তাহলে শেষ হয়ে গেলে আমি কি করতে পারি ভাই? ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, ফর্ম যদি কি হয় ভাই? ভ্যালিড হয়, তাহলে আমি কি করবো ভাই? ফর্মটাকে সেভ করব, ঠিক আছে। এবার আমার আপডেট করা লাগবে, ঠিক আছে। তো আমি জাস্ট রিটার্ন রিডাইরেক্ট সবকিছুই আপাতত কি করতেছি? সিম্পল ভার্সন ইন্ডেক্সে দিতেছি, যাতে মানুষ ফার্স্টে এইটুকু শেখে, পরে নতুন কিছু করতে পারে। কারণ আমরা দেখছি একটা সেভ করার জন্য আমি 10 মিনিট ধরে পারলাম না রানিং ভিডিওতে, ঠিক আছে, একটা সেভ করার জন্য জাস্ট, ঠিক আছে। তো আমার এডিটের কাজ অলমোস্ট, এডিটের ভিউয়ের কাজ শেষ, ঠিক আছে। এডিটের, তো ভিউতে আর কিসে করি ভাই? ইউআরএল এ, তাই না ভাই? আচ্ছা, সো রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, সো ইউআর মানে এডিট রিভিউ ডট এইচটিএমএল, ঠিক আছে ভাই। আর একটা কি নিব ভাইয়া? কনটেক্সট। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? ওকে, তাহলে টেমপ্লেট HTML, সো এক্সটেন্ড কোত্থেকে করব ভাইয়া? আচ্ছা, আমার একটু এখন সাহায্য করো ভাইয়া, এটা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, কি লিখবো ভাই একটু বলো। ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট। হ্যাঁ, সাহায্য, থ্যাঙ্কস। ওকে, তো আমি এডিট করব, ফর্ম অ্যাকশন ডট দিলাম, ঠিক আছে। তো কি কি লাগে ভাই? CSRF টোকেন, আর এডিট করতে ওই যে ফর্ম যেহেতু আছে, ফরমাট বাটন, তাই না ভাই? ফরমাট বাটন, তো এডিট রিভিউ বা আপডেট রিভিউ, ঠিক আছে, একই কথা। এডিট করা আর আপডেট করার মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? আচ্ছা, এখন চলো আমরা চেষ্টা করি। ও ভিউতে কানেক্ট করছি, ইউআরএল তে কানেক্ট করিনি, পাবে কেন? তো ইউআরএল এ ডিআর যেরকম নিয়েছি, ইউআর নিলাম, ঠিক আছে। তো ভিউজ ডট কি হবে ভাই? ইউআর, ঠিক আছে। তাহলে নেম ইউআর, ওকে। সো এই যে আমি যে ইউআর নিয়েছি, আমার বেস কই ভাই জানো? সরি, বেস না, আমার কোথায় করতে হবে এটা? ডিটেলে। সো এটা হইছে, সো আমি এখানে ডিআর এর জায়গায় জাস্ট হচ্ছে আমি ইউআর লিখে দিচ্ছি, ঠিক আছে। রুট ধরে করতেছি, ঠিক আছে, রুট ধরেও করা যায়, ইয়া ধরেও করা যায়। সো আমি আপডেট লিখলাম, হ্যাঁ। তাহলে ডিলিটও করা যাচ্ছে, কি করা যাচ্ছে ভাই? সাথে আপডেটও করা যাচ্ছে। সো সিয়াম ভাই যদি আপডেট করতে চায়, বলতেছে তোমার হচ্ছে ইউআর ডট এইচটিএমএল টেমপ্লেট এক্সিস্ট করে না, ঠিক আছে।
সো এটা একটু অদ্ভুত লাগলো যে আমি কেন এক্সিস্ট করবে না, ঠিক আছে। কেবলই তো আমি খুলছি UR.html, খুলিনি এখানে। ও URL লিখে ফেলছি ভাইয়া, সরি, UR.html। ওকে, এবার ইনশাল্লাহ হবে, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যাই হোক, তাহলে আমরা কোনটা এডিট করতে জানিয়ে আসছিলাম, এই সিয়াম ভাইটটা। তুমি লিখছিলে গুড কোম্পানি, ঠিক আছে। তো আমি এডিট করলাম, এডিট রেটিং এ আমি 5 স্টারই রাখলাম, আমি জাস্ট লিখলাম ভেরি গুড কোম্পানি। সো এই যে এখানে এখন যদি আমি ডিটেল দেখি, দেখো তো গুড কোম্পানির জায়গায় ভেরি গুড কোম্পানি হয়েছে। অন্য কারোটা কিন্তু আপডেট করা যাচ্ছে না। যদি আরেকবার আপডেট করতে চাই, তুমি 5 স্টার দিছো, তুমি 1 স্টার দিবা, ঠিক আছে। আর বললা যে ব্যাড, তুমি রিভিউ চেঞ্জ করে দিলা, তোমার সাথে হয়তো কোনো বেয়াদবি করছে। এদিকেও রিভিউ পড়ে গেছে, ডাউন হয়ে গেছে। এদিকে যাও, এই যে সিয়াম ভাই রেটিং কত দিছে, 1 স্টার, কমেন্ট চেঞ্জ হয়ে গেছে ব্যাড। অন্য কেউ কিন্তু করতে পারতেছে না। তোমার আইডি দিয়ে তুমি করতে পারবা, অন্যজনের আইডিতে অন্যজন ডিলিট এডিট করতে পারবে। এখন অনেকে বলতে পারে ভাই এই ডিলিট আর আপডেট লিঙ্ক আকারে আছে, দেখতে খারাপ লাগতেছে, তুমি বাটন আকারে করে দাও, এটা কি পসিবল? হ্যাঁ, সত্যি পসিবল ভাই। কেন তোমার মনে হলো এটা পসিবল? এটা পসিবল হওয়ার কথা না, তাই না? সত্যি কথা না পসিবল হওয়া। বিটিএন বাটন কি ডেঞ্জার, আর এটার বাটন কি ভাইয়া? আরে সিয়াম ভাই হইছে তো, তার মানে তোমারই ধারণা ঠিক ছিল, আমি বলছিলাম। শাবাশ। তাহলে তুমি চাইলে ডিলিট করে দিতে পারো, যে ডিলিট করো সিয়াম বিএপিসির কমেন্ট ডিলিট হয়ে গেছে, দেখো নাই, ঠিক আছে। কিন্তু তুমি রাসেল ভাইদেরটা ডিলিট করতে পারবা না, তুমি ছোট্ট মাদিরটা ডিলিট করতে পারবা না, তাহলে নিজেরটা ডিলিট করতে পারবা, নিজেরটা এডিট করতে পারবা। আমরা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা মোটামুটি একটা জেনুইন ক্রাফট করে ফেললাম, ঠিক আছে ভাই। ওকে, তাহলে ইনশাআল্লাহ ওই ভিডিওটা যারা আগের থেকে পারেন ওই ভিডিওটা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে ক্রাফট এড করে সেটা আমরা বুঝে ফেললাম।